আফ্রিকা মহাদেশের উত্তরে অবস্থিত দিগন্ত বিস্তৃত বালুময় ভূখণ্ড, জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো সূর্যের ঝলসানো তাপপ্রবাহ এবং চরম সুকঠোর প্রান্তরে ক্যাকটাই, স্যান্ড ভাইপার ও ফেনেক ফক্সের অভিযোজিত হয়ে ওঠা বাস্তুতন্ত্রের ক্ষমাহীন হিংস্র নির্দয় এক শ্বাসরুদ্ধকর বিস্তীর্ণ অঞ্চল হল পৃথিবীর বৃহত্তম মরুভূমি, সাহারা মরুভূমি। প্রায় 92 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে আলজেরিয়া, চাদ, মরক্কো, ওয়েস্টার্ন সাহারা, তিউনিসিয়া, মালি, মাউরিটানিয়া, সুদান, মিশর, লিবিয়া এবং নাইজারের সুবিশাল অংশে বিস্তৃত রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি, সাহারা মরুভূমি, যা আফ্রিকা মহাদেশের মোট আয়তনের প্রায় 31%। আজ থেকে প্রায় 70 লক্ষ বছর আগে প্রাগৈতিহাসিক সেনোজয়িক যুগের প্রথম দিকে টেথিস সাগরের জল সম্পূর্ণরূপে বাষ্পীভূত হতে শুরু করলে সেখানে সূর্যালোকের তীব্র প্রতিফলনের ফলে এই সাহারা মরুভূমির সৃষ্টি হয়। প্রতি 20,000 বছর অন্তর অন্তর পৃথিবীর নিজস্ব অক্ষের সাথে তার কক্ষপথের কৌণিক পরিবর্তনের জন্য সাহারা মরুভূমি সবুজ সাভানা তৃণভূমিতে ভরে ওঠে। প্রায় 14,600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 5,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল আফ্রিকান হিউমিড পিরিয়ড। তখন সাহারা ছিল লতাগুল্ম, ঘাস, বৃক্ষ এবং হ্রদে পরিপূর্ণ একটি বিস্তীর্ণ অঞ্চল। আজ থেকে প্রায় 5,000 বছর আগে 3,000 খ্রিস্টপূর্বাব্দে সাহারা থেকে বর্ষা ঋতু বিদায় নিয়ে আফ্রিকার দক্ষিণ দিকে চলে যায় এবং সাহারাকে পুনরায় ঊষর এক মরুভূমিতে রূপান্তরিত করে দেয়। সমগ্র মরু অঞ্চল জুড়ে সুউচ্চ বালির টিলা, কোথাও কোথাও পাথুরে মালভূমি, কোথাও সল্ট প্যান বা লবণাক্ত সমভূমি এবং বিক্ষিপ্তভাবে অবস্থিত মরুদ্যানের মতো একটি অনন্য এবং বৈচিত্র্যময় ভূমিরূপ দেখা যায়। আলজেরিয়ার দক্ষিণাংশে অবস্থিত আহাগার মালভূমি, চাদের এন্নেদি মালভূমি, মাউরিটানিয়ার আদ্রার মালভূমি, নাইজারে আইর ম্যাসিভ সহ সাহারা মরুভূমির বহু স্থানে রয়েছে ছোট বড় পাথুরে মালভূমি অঞ্চল। সাহারা মরুভূমির মধ্যে দিয়ে বয়ে যাওয়া দীর্ঘতম নদী হল 4,200 কিলোমিটার দীর্ঘ নাইজার নদী, যা আফ্রিকা মহাদেশের নাইল এবং কঙ্গো নদীর পর তৃতীয় দীর্ঘতম নদী। এটা গিনির উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে ক্যামেরুন, বুর্কিনা ফাসো, আইভরি কোস্ট, নাইজার, বেনিন এবং মালি হয়ে নাইজেরিয়ায় বৃহৎ নাইজার বদ্বীপ সৃষ্টি করে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে। চাদের উত্তরাংশে অবস্থিত তিবেস্তি পর্বতমালার এমি কৌসি হল সাহারা মরুভূমির উচ্চতম পর্বতশৃঙ্গ, যা আদতে একটি মৃত আগ্নেয়গিরির নির্গমন পথ। ভূবিজ্ঞানীরা জানিয়েছে এখানে আজ থেকে প্রায় 10 লক্ষ বছর আগে শেষবার অগ্ন্যুৎপাত ঘটেছিল, কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত ভূগর্ভস্থ গ্যাস এবং উষ্ণ বাষ্পের সক্রিয়তা রয়েছে। পর্বতশ্রেণী এবং মালভূমির পাশাপাশি বালুকাময় সাহারার বহু জায়গায় ছোট বড় মনোলিথ বা এক প্রস্তরখণ্ড দেখা যায়। মাউরিটানিয়ার বেন আমেরা হল সাহারা মরুভূমির মধ্যে অবস্থিত বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মনোলিথ। বেন আমেরা থেকে কিছুটা দূরে অবস্থিত আইসা নামের অপেক্ষাকৃত ছোট একটি মনোলিথকে মাউরিটানিয়ার স্থানীয় লোককাহিনী অনুযায়ী বেন আমেরার ফিমেল পার্টনার বলা হয়ে থাকে। পাথুরে মালভূমি, বালির টিলা এবং পাহাড় পর্বত ছাড়াও সাহারা মরুভূমিতে কোথাও কোথাও দেখা যায় দিগন্ত বিস্তৃত সল্ট প্যান বা লবণাক্ত ভূমি। আলজেরিয়া সীমান্তে
তিউনিসিয়ার দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত চট এল জেরিদ লবণভূমি হল সাহারা মরুভূমির বৃহত্তম সল্ট প্যান, যার আয়তন 7,000 বর্গ কিলোমিটার। চট এল জেরিদ আসলে সিক্ত লবণ স্তর দ্বারা গঠিত একটি শুষ্ক লবণ হ্রদ। এই অঞ্চলটি ফ্লেমিঙ্গো সহ অসংখ্য পরিযায়ী পাখিদের একটি উল্লেখযোগ্য আবাসস্থল। বিশ্বের সর্বাধিক ফ্লেমিঙ্গো পাখি দেখা যায় তিউনিসিয়ার এই চট এল জেরিদ সল্ট প্যানে। উত্তপ্ত বালুকাময় সুবিশাল এই মরুভূমির বিভিন্ন স্থানে আশ্চর্যজনকভাবে অনেক মরুদ্যানের দেখা মেলে। ভূগর্ভস্থ বিশুদ্ধ জল যখন মাটির নিচে থাকা অ্যাকুইফার বা ছিদ্রযুক্ত শিলা ও স্তর ভেদ করে উপরে উঠে এসে একটি জলাশয় সৃষ্টি করে, তখন মরুভূমির সেই অঞ্চলে মরুদ্যান গড়ে ওঠে। সাহারা মরুভূমির নিচে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ ভূগর্ভস্থ জলাধারের কিছু স্তর অ্যাকুইফারের মাধ্যমে অথবা ভূপৃষ্ঠের চ্যুতির ফলে অথবা বায়ুর দ্বারা সৃষ্ট নিম্নচাপের মাধ্যমে গঠিত ভূমিরূপের কারণে ভূপৃষ্ঠের উপরে প্রবাহিত হয়ে প্রায় 90টি গুরুত্বপূর্ণ মরুদ্যানের সৃষ্টি করেছে। যেমন স্যান্ডস্টোন অ্যাকুইফারের মাধ্যমে সৃষ্ট লিবিয়ার আল খারিজা এবং আল দাখিলা মরুদ্যান। এছাড়াও আলজেরিয়ার তৌগর্ত এবং এল আউদ মরুদ্যান, তিউনিসিয়ার তামাঘাজা ওয়েসিস, মরক্কোর ফিন্ট ওয়েসিস, মাউরিটানিয়ার আতার মরুদ্যান, মিশরের সিওয়া ওয়েসিস ইত্যাদি উল্লেখযোগ্য। সাহারা মরুভূমিতে অবস্থিত সবচেয়ে বড় মরুদ্যানটি হল মরক্কোর তাফিলাত মরুদ্যান, যা 13,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানের খেজুর উৎপাদিত হয়ে থাকে মরক্কোর এই তাফিলাত মরুদ্যানে। সমগ্র সাহারা মরুভূমিতে বৈচিত্র্যময় ভূমিরূপের সাথে সাথে বেশ কিছু অদ্ভুত ভূতাত্ত্বিক গঠনের উপস্থিতিও মানুষকে যুগের পর যুগ ধরে বিস্মিত করেছে, যার মধ্যে মাউরিটানিয়ায় অবস্থিত 40 কিলোমিটার ব্যাসযুক্ত একটি সুবিশাল চক্রাকার পাথুরে গম্বুজাকৃতির রিচ্যাট স্ট্রাকচার বা আই অব দ্য সাহারা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই চিত্রটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে তোলা হয়েছে। অদ্ভুত আকৃতির এই ভূমিরূপকে দূর থেকে দেখলে ভিন গ্রহ থেকে আসা এলিয়েনদের মহাকাশযান বলে মনে হতে পারে। মাউরিটানিয়ার আদ্রার মালভূমিতে অবস্থিত এই বিস্ময়কর প্রাকৃতিক স্থাপত্যটি নিয়ে এখনও পর্যন্ত ভূবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে সর্বাধিক গৃহীত তত্ত্বটি হল এটি প্রায় 10 কোটি বছর আগে আগ্নেয়গিরির ক্রিয়াকলাপের দ্বারা গঠিত এবং ভূপৃষ্ঠের উপরিভাগে উত্থিত একটি ক্ষয়প্রাপ্ত ভূতাত্ত্বিক গম্বুজ। এর মধ্যে অন্তর্নিহিত রয়েছে ক্ষারীয় আগ্নেয় যৌগ দ্বারা গঠিত এক প্রকারের আগ্নেয় শিলা গ্যাব্রোইক রক, যা ম্যাগমাটিক কার্যকলাপ এবং হাইড্রোথার্মাল পরিবর্তনের ফলে তৈরি হয়েছে। এছাড়াও এই আই অফ দ্য সাহারার চারপাশে এমন কিছু পাললিক শিলার স্তর দেখা গেছে যেগুলি পৃথিবীতে প্রাণের আবির্ভাবের অনেক আগে থেকেই রয়েছে। পৃথিবীর অন্যান্য যে কোনো স্থানের তুলনায় সাহারা মরুভূমির জলবায়ু কঠোর এবং ক্ষমাহীন। যেখানে দিনের বেলায় তাপমাত্রা থাকে প্রায় 58 ডিগ্রি সেলসিয়াস, সেখানেই আবার রাতে তাপমাত্রা নেমে যায় -12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বৃষ্টিপাত এখানে প্রায় হয় না বললেই চলে। কোথাও কোথাও বছরে 25 মিলিমিটার বা 1 ইঞ্চিরও কম বৃষ্টিপাত হওয়ার রেকর্ড রয়েছে বিশ্বের এই তপ্ত মরুভূমিতে। এখানে মূলত বসন্তকালে এবং গ্রীষ্মের শুরুর দিকে প্রবল বেগে প্রবাহিত বাতাসের ফলে ভয়ঙ্কর মরুঝড় সৃষ্টি হয়, যা
কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক দিন পর্যন্ত স্থায়ী থাকতে পারে। স্থানীয় ভাষায় একে সিমুম অথবা কোথাও কোথাও হাবুব বলা হয়ে থাকে। এই শক্তিশালী মরুবায়ুর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে সাহারার বিভিন্ন স্থানে বৈচিত্র্যময় সব ভূমিরূপ গড়ে উঠেছে। এছাড়াও সাহারার বালুকণায় বা সাহারান স্যান্ডডাস্টে থাকে আয়রন, সালফার, ফসফরাস, পটাশিয়াম, সিলিকন, কপার, কোবাল্ট এবং ম্যাঙ্গানিজের মতো প্রয়োজনীয় খনিজ পদার্থ, যা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বহু দূর পর্যন্ত উড়ে চলে যায়। শক্তিশালী হারমাটান বায়ুর প্রভাবে সুদূর আমাজন অববাহিকা থেকে শুরু করে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, ইউরোপের আল্পস পর্বত এবং পূর্বে জাপান পর্যন্ত সাহারান ডাস্টের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আটলান্টিকের জলে সাহারান ডাস্ট ছড়িয়ে পড়লে তা সামুদ্রিক প্রাণীজগৎকে প্রভাবিত করে, কারণ তাতে থাকা অত্যাবশ্যকীয় আয়রন সামুদ্রিক বাস্তুতন্ত্রের প্রাথমিক পর্যায়ের উৎপাদক ফাইটোপ্ল্যাঙ্কটনের সালোক সংশ্লেষের জন্য একটি প্রয়োজনীয় খাদ্য উপাদান। আবার সুদূর আমাজনের মাটিতে ফসফরাসের ঘাটতি পূরণ করার একমাত্র উৎস হিসাবে সাহারান ডাস্টে থাকা ফসফরাস গুরুত্বপূর্ণভাবে অশেষ ভূমিকা পালন করে থাকে। অপরদিকে এর একটি কুপ্রভাব হিসাবে পৃথিবীর বহু দেশের মানুষের শরীরে ফুসফুসের প্রদাহজনিত রোগের জন্য সাহারান স্যান্ডডাস্টকে দায়ী করা হয়ে থাকে। মূলত গ্রীষ্মকালীন সময়ে ওঠা এই মরুঝড়ের উষ্ণ বালির দেওয়াল কখনো কখনো প্রায় কয়েক মাইল দীর্ঘ এবং কয়েক হাজার ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকে। কঠোর আবহাওয়া, রুক্ষ বাতাস এবং তাপের মাত্রাতিরিক্ত তারতম্যের মতো এমন চরম জলবায়ু সম্পন্ন হওয়া সত্ত্বেও উদ্ভিদ এবং প্রাণীজগতের একটি বিস্ময়কর বিন্যাসের আবাসস্থল হল সাহারা ডেজার্ট। এমন প্রতিকূল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য কাঁটাযুক্ত গুল্মের মাধ্যমে, যেখানে আকেশিয়া এবং আর্টেমিসিয়া জাতীয় উদ্ভিদেরা অভিযোজিত হয়েছে, সেখানে উট, ফেনেক ফক্স, অস্ট্রিচ, ডোরকাস গ্যাজেল, হর্নড ভাইপার এবং স্ট্রিপড হাইনার মতো প্রাণীরা এই রুক্ষ পরিবেশে বেঁচে থাকার জন্য বিবর্তিত হয়ে এসেছে। এছাড়াও স্কিমিটার অরিক্স, স্পাইনি টেইলড লিজার্ড, শ-স্কেলড ভাইপার ও স্যান্ড ভাইপার সহ কয়েক প্রজাতির কোবরা এবং প্রায় 30 প্রজাতির স্করপিয়নের বিচরণ ক্ষেত্র হল সাহারা মরুভূমি। পৃথিবীর সর্ববৃহৎ এই মরুভূমিতে রয়েছে প্রায় 70টি প্রজাতির স্তন্যপায়ী, 100 প্রজাতির সরীসৃপ, 90টি প্রজাতির পক্ষী এবং প্রায় 500টি প্রজাতির উদ্ভিদের সমন্বয়ে গড়ে ওঠা এক নির্মম সুকঠোর বাস্তুতন্ত্র। এদের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হল হর্নড ভাইপার, ইজিপসিয়ান ব্ল্যাক কোবরা, স্ট্রিপড হাইনা এবং ডেথ স্টকার স্করপিয়ন। পৃথিবীর বৃহত্তম এই বিস্তীর্ণ মরু অঞ্চলে মানব জীবন সেই সুপ্রাচীন কাল থেকেই মূলত মরুদ্যানগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তপ্ত মরুভূমির প্রতিকূল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার পাশাপাশি তাদের অনন্য সংস্কৃতি এবং ঐতিহ্য গড়ে তুলেছে এখানকার কয়েকশো উপজাতির মানুষ, যাদের মধ্যে বিশেষ করে তুয়ারেগ, বারবার এবং বেদুইন সম্প্রদায়, যারা সাহারাকে নিজেদের ঘর মনে করে। প্রাকৃতিক আশ্চর্যের সাথে সাথে সাহারা সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বেও সমৃদ্ধ। প্রাচীন মিশরীয় ও ফিনিশিয়ান সভ্যতার মতো একসময়ের বৃহৎ সুপ্রাচীন ঐতিহাসিক সভ্যতাগুলো গড়ে উঠেছিল সাহারার বুকে, যার নিদর্শন হিসাবে স্ফিংক্স এবং গিজার পিরামিডের মতো স্থাপত্য আজও সাক্ষ্য বহন করে চলেছে মিশরের নির্জন মরুপ্রান্তরে। এছাড়াও সাহারা মরুভূমি ছিল
একসময়ে বহু শতাব্দীর পর শতাব্দী ধরে চলা গ্রিক ও রোমানদের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। শুধুমাত্র জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো প্রখর সূর্যের দাবদাহ, উত্তপ্ত বালুকাময় দুন আর চরম অশান্ত মরুঝড় সম্বলিত আফ্রিকার সাহারা মরুভূমি সারা পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য এবং বাস্তুতন্ত্রকে প্রভাবিত করার সাথে সাথে প্রাচীন মিশরীয় সভ্যতার মতো একটি বড় সভ্যতার জন্ম দেওয়ার জন্য মানব ইতিহাসে একটি অনস্বীকার্য অবদান রাখার পাশাপাশি মানুষের অনুসন্ধিৎসা ও কল্পনাকে মুগ্ধ করে এসেছে হাজার হাজার বছর ধরে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী এপিসোডে আসছি অন্য আরেকটি রহস্যময় শ্বাসরুদ্ধকর জায়গা নিয়ে। আপনি কোন জায়গার বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানাবেন।